আমি হিমু। কি ভাবছেন এত পরিপাটি হয়ে যাচ্ছি কোথায়? আজ কবিতার জন্মদিন। এখন হয়তো ভাবছেন কবিতাকে। চলেন পরিচয় করাই দিই। মামা 20 টাকা ভাড়া তো মামা। আরে রাখেন। কি আজকে অনেক দেরি করে ফেলছি তাই না? এটা তো তোমার নিত্যদিনের অভ্যাস। হ্যাপি বার্থডে কবিতা। মনে আছে তোমার এই জন্মদিনের দিন আমি কি পাগলামি করছিলাম? ঠিক 1 বছর আগে। আরে সরি সরি, আজ অনেক লেট হয়ে গেল। ও হ্যাঁ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার কবিতা, হ্যাপি বার্থডে টু ইউ। রাখো তোমার বার্থডে হিমু, আজকেও এত লেট করতে হবে? সরি বাবা, রাস্তা অনেক জ্যাম ছিল। হ্যাঁ হ্যাঁ থাক, আর বলতে হবে না। তোমার হাজারো বাহানা রেডি থাকে। আচ্ছা এই যে কান ধরছি, আর হবে না। সে কখন থেকে ওয়েট করতেছি আমি তোমার জন্য। ভুলে যাও কথা নেই তোমার সাথে। আচ্ছা বাবা ছাড়ো তো, আসো কেক কাটি। হ্যাপি বার্থডে। এর থেকে আর ছোট কেক পাও নাই? আমি এক গরিব প্রেমিক কবিতা, আমার আর কিছু করার হয়েছে নেই। হয়েছে, বুঝছি বুঝছি। মোমবাতি কোথায়? মোমবাতি? এইটা কি? এই যে তোমার মোমবাতি, ফুদাও ফুদাও। পাগল একটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। খাও খাও খাও। চলে আমাকে খাওয়াইতে পারো একটু। কবিতা বলো, আজ তোমার কি চাই? আজ তুমি যা চাবে তাই পাবে। এই যে বুকে হাত রেখে বললাম। চাইবো, রাখবা তো? আরে বলেই তো দেখো। তোমার কাছে একটা জিনিসই চাইবো, আমাকে ছেড়ে যেও না কখনো। সারা জীবন আমারই হয়ে থেকো, শুধু আমার। আরে কোথাও যাবো না পাগল, আমি আছি। এই যে এত ভয় কিসের? হ্যাঁ এবার তো দেখছি পাগল তুমি। চলো সামনে থেকে হেঁটে আসা যাক। কিরে, কি অবস্থা তোর? এই তো চলছে। ভালো চললেই ভালো।
গার্লফ্রেন্ডে কল দিছে বোধ হয়। হয়তো। চল। চাবিটা দাও তো, একটু ঘুরে আসি। কিরে বিয়ে করছিস কবে? বিয়েটা কর, দাওয়াতটা খাই। আরে বিয়ের বয়স এসে তাই ধরু। বললে বললে মুখটা দেখি লাল হয়ে গেছে মুন্না। হ্যাঁ আরে না এমনি, আসলে একটু গভীর চিন্তায় রয়েছি। ওর আবার চিন্তা কিসের? গভীর চিন্তা। তোর আবার কিসের চিন্তা? কবিতা ভাবি তোকে ভালোবাসে, তুইও তাকে ভালোবাসিস। ইভেন ওর ভাইও তোদের সম্পর্কে মেনে নিয়েছে। তুই তো বেটা পৃথিবীর সুখী মানুষ, একটু পায়ে তুলে দিস বেটা। সবই তোর দোয়া। আচ্ছা, আমাদের এই জীবনে প্রেম জুটবে না রে। শালার মেয়ে জুটে না, বাইকে জুটবে। তোর সব আজগুবি কথা। বাসা থেকে মুখস্থ করে আসিস নাকি তুই? ধুর, জায়গা থাক। এ দাঁড়া। আবার কি হইলো তোর? কি হইলো এটা? পায়ে দুলো বস। তুই বেটা পারোসো, ভালো হ ভালো হ। আচ্ছা থাক, তোর ভাবির সাথে দেখা করে আসি। যা যা, জিলে আপনি জিন্দগি মেরে মুন্না। আই লাভ ইউ। মামা বাদাম আছে? আছে বাদাম আছে। দিন তো 20 টাকা। 20 টাকা না? 20 টাকা। ঠিক আছে মামা, আচ্ছা আল্লাহ হাফেজ। এই এই যেন বাদাম খাও আর বুদ্ধি পারো। কোথায় ছিলে এতক্ষণ? কতক্ষণ ধরে ওয়েট করছিস? একটা বৎসকে পায়ের ধুলো দিয়ে আসলাম, আর সে প্রেমিকা শূন্যতায় ভুগছে। ও আচ্ছা। আচ্ছা আচ্ছা, ভালো কথা। তোমাকে দেখলাম আজকে ভাইয়ের সাথে, কোথাও গিয়েছিলে? হ্যাঁ, একটু বাজারে গেছিলাম। কি গলা খারাপ? চা খাবে? আচ্ছা আমি নিয়ে আসছি। চলো হাঁটতে হাঁটতে চা খাওয়া যাক। হিমু, আজ তাহলে আসি, দেরি করে গেলে ভাইয়া বলবে। যেতেই হবে, আর একটু থেকে গেলে হয় না? আজ যাই, আবার দেখা হবে। আচ্ছা চলো, রিক্সায় উঠাই দেই তোমাকে। এই ওটা কবিতার ভাই না? আসসালামু আলাইকুম ভাইয়া, সালাম ভাই। কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। হিমু, তুমি কেমন আছো? জি ভাইয়া ভালো আছি। তারপর দিনকাল কেমন যাচ্ছে তোমার? এই তো একটা চাকরির জন্য আবেদন করলাম, এখন দেখা যাক কি হয়, আল্লাহ ভরসা। ইনশাল্লাহ হয়ে যাবে, দোয়া করি। জি ভাইয়া দোয়া রাখেন। ইনশাআল্লাহ। আমার একটু ইমার্জেন্সি কাজ আছে, যাইতে হবে। জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
মায়ের সাথে তো ভালো কথা বললি, বিয়েটাও করে ফেল, দাওয়াটাও খাই। হ্যাঁ, এটাই ভাবছি কালকে কবিতাকে প্রপোজ করব। করে ফেল, সবার কাছে দেরি করতে না ভাই, করে ফেল আচ্ছা। করে ফেল। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা কি ভাবছেন আমি এখানে কার জন্য অপেক্ষা করছি? আমি অপেক্ষা করছি কবিতার জন্য। আজকে তাকে বলেই দিব, যা হবে হবে। এই যে প্রত্যেক দিন উনি অপেক্ষা করে আমার জন্য, আর আজকে আমি অপেক্ষা করছি। বোঝাই যাচ্ছে পৃথিবী আর বেশি দিন নাই। আরে ম্যাডাম চলে আসছেন। আজ তাকে অনেক বেশি দারুণ লাগছে। হার্টবিট বেড়ে গেছে। তাকে দেখতে একদম রূপকথার রাজকন্যা মনে হচ্ছে। আচ্ছা, কথা সব ছাড়ি, চলো শুরু করা যাক। আজ আমি সঠিক সময় আসছি, আজ আর এলাইতে পারবা না। তোমার সাথে আমার জরুরি কথা আছে। তোমার জরুরি কথা রাখো, আগে আমার কথা শোনো। তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট কথা আছে, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ বলো। আমি খুবই নার্ভাস, কিভাবে যে বলি। হিমু, তুমি পারবে ব্রো, অবশ্যই তুমি পারবে। আরে কি যেন একটু নিয়ে আসছে না? কবিতা, আমাকে বিয়ে করবে? রানীর মতো করে রাখবো তোমাকে, একদমই কষ্ট পাইতে দিব না। এই যে বুকে হাত রেখে বললাম, হয়ে যাও আমার, প্লিজ। সরি মানে? আমি আর এই সম্পর্কটা রাখতে চাচ্ছি না। কি বলছো এসব? মজা করছো তাই না? করো করো, মজাই করো। আমি মজা করছি না হিমু, আই এম সিরিয়াস। আরে বাবা, কি এমন হলো যে সম্পর্ক রাখতে যাচ্ছ না? কিছুই না, আমি চাচ্ছি না তুমি আমার জীবনে থাকো। আমার কি কোনো ভুল হয়েছে? থাকলে বলো, আমি শুধরে নিব। তাও আমাকে ছেড়ে যেও না, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া, প্লিজ। সরি হিমু, ভালো থেকো। কবিতা বলো, তোমার শহর কোথায়? তোমাকে খুঁজে যায় রাতে নীলিমা। কবিতা বলো, তোমার শহর কোথায়? তোমাকে খুঁজে যায় রাতে নীলিমা।
বলেছিলে, তবে কেন আজ মেঘলে কোটি বছর থাকবে বলেছিলে, তবে কেন আজ অনেক দূরে? কবিতা বলো তোমার শহর কোথায়? তোমাকে খুঁজে যায় রাতে নীলিমা। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ হিমু, বলো কি বলবে? কবিতা কেমন আছে? আছে ভালোই। আমি বুঝতে পারছি না ভাইয়া, কবিতার কি এমন হলো যে আমাদের এই সম্পর্কটাকে নষ্ট করতে হলো তার? বুঝতে পারছি না আমি কিচ্ছু না। কেন, কবিতা তোমাকে কিছু বলেনি? তেমন কিছু তো বলেনি। ভাইয়া 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 কবিতার ব্লাড ক্যান্সার, ওর হাতে বেশি সময় নেই। ভালো থেকো হিমু, ভালো থেকো। কবিতা বলো তোমার শহর কোথায়? তোমাকে খুঁজে যায় রাতে নীলিমা।
হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া শেষ একটা আবদার রাখবেন? হ্যাঁ হিমু বলো। কবিতাকে একবার নিয়ে আসতে পারবেন ভাইয়া? ওর সাথে আমার খুব জরুরি কথা ছিল। তুমি তো জানোই হিমু কবিতার কি অবস্থা। ভাইয়া এই শেষবার ভাইয়া, প্লিজ ভাইয়া। আচ্ছা আমি দেখছি কি করা যায়। জি ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা হিমু, তোমরা কথা বলো, আমি আসি। কেমন আছো তুমি? হ্যাঁ, অন্তত তো আমাকে একটাবার বলতে পারতা। আমি তোমাকে ছাড়া ভালো নাই, বিশ্বাস করো। খুব কষ্ট হয় আমার। এই যে বুকে হাত রেখে বলছি, ভালো নাই আমি। একটা কথা আছে জানো তো, পৃথিবীর বুকে যে যার জীবনসঙ্গী হয়, পরপারে কিন্তু ওরা অমর হয়ে রয়। আমি তোমার সাথে সেই পরপারে থাকতে চাই। না না, একদিন দুই দিনের জন্য না, অনন্তকালের জন্য। ভালোবাসা কি থেকে সৃষ্টি হয় জানো? মন থেকে না, ভালোবাসা সৃষ্টি হয় রুহের জগৎ থেকে। আর সেখান থেকেই আমাদের ভালোবাসার জন্ম। আমি তোমাকে খুব ভালোবাসি কবিতা, খুব বেশি ভালোবাসি। আজ আমরা বিয়ে করছি, আজ মানে এখনই, এই মুহূর্তে। এই যে নাও, ধরো। আরে ধরো। আরে কান্না করছো কেন? হ্যাঁ, আমি আছি না। আমি তোমাকে হারাইতে পারবো না, না ইহ জগতে আর না পরজগতে। আমাদের কোণে উপস্থিত জামাই কোথায়? আসতেছে। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করুন। হেলি হাকিমপুর নিবাসী ফাহিম চৌধুরীর একমাত্র কন্যা কবিতা চৌধুরীর সাথে হুমায়ুন কবিরের একমাত্র পুত্র হিমু কবিরের সাথে 1001 টাকা দেনমোহর নির্ধারণ করিয়া আমরা বিয়ে করতে যাচ্ছি।
হিমু, আমার একটা লাস্ট রিকোয়েস্ট রাখবে? হ্যাঁ বলো। আমাকে একটা গান শোনাবে প্লিজ? আচ্ছা। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? আয় রে আয়, ঘুম পড়ি ঘুম দিয়ে যা, তার চোখে যেন তার চোখে দেখি আমার স্বপ্ন চেয়ে থাকে, সে যেন ভোলে না মোরে। সে যেন ভোলে না মোরে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণের কথা, সে কি ভোলা যায়? কবিতা, এই কবিতা, আরে উঠো। কিরে উঠো না। কবিতা। তারপর তাকে হারিয়ে ফেললাম, তাকে আর কোথাও খুঁজে পেলাম না, কোথাও না। সে বহুদূর চলে গেল, তাকে আর ছুতে পারি না, তার কাঁধে আর মাথাও রাখতে পারি না। কি করেই বা রাখবো? সে আজ কবরে শুয়ে রয়েছে, আমার থেকে অনেক বেশি দূরে, অনেক দূরে। তোমার কাছে যেতে হলে যে আমাকেও মৃত্যুবরণ করতে হবে। হায় আফসোস, যদি আত্মহত্যা মহাপাপ না হতো, আমি সেই কবেই তোমার কাছে চলে যেতাম, সেই কবে। এত আর অপেক্ষা করাইতাম না তোমাকে। আমি ফেঁসে গিয়েছি, আমি আসলেই ফেঁসে গিয়েছি পৃথিবীর মায়াজালে। আমাকে মাফ করে দিও, মাফ করে দিও আমাকে। তোমার কথা খুব মনে পড়ছে কবিতা। আমার না দম বন্ধ হয়ে আসে, ভালো নাই আমি, আমার খুব কষ্ট হয়। যাকে ঘিরে পুরো পৃথিবী ছিল আমার, আজ তাকে ঘিরে কবরে শুয়ে রয়েছে ভালোবাসা, তোমার আর আমার। আমি ভালো নাই কবিতা, আমি সত্যি ভালো নাই।
সারা জীবন থাকতে বলেছিলে না? দেখো, আমি আছি, শুধু তুমি নেই। আজ দেখো, কবরে তুমি শুয়ে রয়েছ। হয়তো পরপারে দুজন থাকবো বলে নীরবে সময় গুনছ। আমি আসব, আমি ঠিকই আসব। কবিতা, শুনছো?